দর্শক আপনাদের স্বাগত ওয়ার্ল্ড অ্যান্ড স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জীবনেসা আলো। আমরা আজকে আলোচনা করব মনিটারি পলিসি নিয়ে। বাংলাদেশ ব্যাংক আগামী 6 মাসের জন্য নতুন মনিটারি পলিসি দিয়েছে। আপনারা জানেন যে মনিটারি পলিসির প্রধান উদ্দেশ্য হলো কিভাবে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করা যাবে, আরেকটি হলো ব্যবসা কিভাবে বাড়ানো যাবে, প্রাইভেট সেক্টরে ক্রেডিট কিভাবে তারা দিবে, কতটা ঋণের প্রবাহ বাড়াবে কি বাড়াবে না, টাকার প্রবাহটা কোথা থেকে আসবে, এই বিষয়গুলো আসলে তাদের প্রধান উদ্দেশ্য থাকে। তো কি আছে এই নতুন মনিটারি পলিসিতে, সেটি আমরা আজকে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে আলোচনায় আমার সঙ্গে থাকছেন আমাদের রিপোর্টার সাখাওয়াত প্রিন্স। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই যে নতুন মনিটারি পলিসি ঘোষণা করলো, সেখানে মোটা দাগে কি কি আছে? আপনাকে ধন্যবাদ। যে বাংলাদেশ গভর্নমেন্ট সম্প্রতি যে বাজেটটি প্রকাশ করছে, ঘোষণা করেছে, সেখানে লক্ষ্যমাত্রা হচ্ছে যে জিডিপির গ্রোথের লক্ষ্যমাত্রা 6.5%, আর হচ্ছে ইনফ্লেশন কন্ট্রোল করবে, ইনফ্লেশন নিয়ে আসবে 7.5%। তো এটাকে অ্যালাইন করেই আজকে বাংলাদেশ ব্যাংক একটা মনিটারি পলিসি মুদ্রানীতি ঘোষণা করেছে, যেটা হচ্ছে এই অর্থ বছরের প্রথম 6 মাসের মুদ্রানীতি আর কি। তো সেখানে বাংলাদেশ গভর্নমেন্টের সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখেই বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিটা এসেছে। তো বাংলাদেশ ব্যাংক এখানে হচ্ছে একদিকে হচ্ছে আপনার প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ বাড়ানো, সেই বাড়ানোর জন্য কিছু লক্ষ্যমাত্রা নিয়েছেন। অন্যদিকে হচ্ছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য বেশ কিছু লক্ষ্যমাত্রা আমরা নিতে দেখেছি আর কি। তো এখন যদি আমরা বলি যে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ গত 1 বছর যাবত হচ্ছে 5% নিচে রয়েছে। বাংলাদেশ ব্যাংক এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন যে আগামী 6 মাসের জন্য 6.8%। মানে তার এখন যে বর্তমানে ব্যাংক খাতের যে চিত্র, তার তুলনায় হচ্ছে আপনার প্রায় 2% বেশি লক্ষ্যমাত্রা নিয়েছেন। অন্যদিকে আমাদের বর্তমানে মূল্যস্ফীতি হচ্ছে প্রায় 9.5%, 9.4%। তো বাংলাদেশ ব্যাংক লক্ষ্যমাত্রা নিয়েছে হচ্ছে মূল্যস্ফীতি গভর্নমেন্টের যে লক্ষ্যমাত্রা 7.5%, সেই 7.5%-র মধ্যেই নিয়ে আসবেন, এবং আগামী ডিসেম্বরের মধ্যে 7.5% নিয়ে আসবেন। এবং তারা যে পলিসি রেট, এই জন্য যে পলিসি রেট তারা কি করছে, এজন্য হচ্ছে পলিসি রেটটা হচ্ছে আমাদের দীর্ঘদিন যাবতীয় হচ্ছে একটা জায়গায় সীমাবদ্ধ রয়েছে, সেটা হচ্ছে 10%। মানে যে ব্যাংকগুলো যে স্বল্প সুদে যে বাংলাদেশ ব্যাংক থেকে যে তারল্য সুবিধা নিয়ে থাকে, সেটা হচ্ছে একটা মানে যে পলিসি রেট আর কি। তো সেটা 10%ই আগের রেটই অব্যাহত রেখেছেন, যেখানে হচ্ছে আপনার 2024-এর অক্টোবর থেকে এই রেটটা মানে 10% রয়েছে আর কি। তো তারই ধারাবাহিকতা বাংলাদেশ ব্যাংক রাখতে চাচ্ছেন। এর অন্যতম লক্ষ্য হচ্ছে মূল্যস্ফীতি, মানে যে লক্ষ্য রয়েছে বাংলাদেশ গভর্নমেন্টের, সেই লক্ষ্যে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কন্ট্রাকশনারি মনিটারি পলিসি অব্যাহত রাখবে, মানে সংকুচিত মনিটারি পলিসি তারা রাখবে। তো একদিকে তারা মানে পলিসি রেটটা আনচেঞ্জ, মানে 10%ই রাখছে, তার মানে হচ্ছে তারা টাকার সরবরাহটাকে সংকুচিত রাখতে চায় বা টাকাটাকে এখনো এক্সপেন্সিভ রাখতে চায়, ইন্টারেস্ট রেটটা হাই রাখতে চায়। আবার অন্যদিকে তারা প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ আবার বাড়াতে চাচ্ছে। তাই একদিকে ইন্টারেস্ট রেটটা সে বাড়িয়ে রাখতে চাচ্ছে যাতে মানুষ কম খরচ করে, কম টাকা নেয়, এই জন্য তারা পলিসি রেট আনচেঞ্জ রাখছে। অন্যদিকে প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিভাবে বাড়বে, তাহলে সেটা তাদের প্ল্যানটা কি? এখানে হচ্ছে দুটো বিষয়। একটা হচ্ছে যে গভর্নমেন্টের প্ল্যান রয়েছে আগামী 18 মাসে, গভর্নমেন্টের প্রথম 18 মাসে 1 কোটি কর্মসংস্থান তৈরি করা। এটা হচ্ছে যে এটা যেমন গভর্নমেন্টের প্ল্যান, এবং বাংলাদেশ ব্যাংকের নীতি পলিসির মাধ্যমেও এখানে আসতে হবে। তো বাংলাদেশ ব্যাংক চাচ্ছে হচ্ছে এখন ডিমান্ড সাইডে কন্ট্রোল করে, সাপ্লাই সাইডটা যাতে আরও স্মুথ হয়। আপনার মনিটারি এখানে যে পলিসি রেট যে 10% অব্যাহত রেখেছেন, যার অন্যতম লক্ষ্য হচ্ছে যাতে মার্কেটে ব্যাংকগুলো হচ্ছে যে আপনার ব্যাংকগুলো যাতে সহজ শর্তে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা না পান। অন্যদিকে গ্রাহক পর্যায়ে, মানে যে গ্রাহকরা যাতে আপনার সহজ শর্তে ঋণ পান, তার জন্য হচ্ছে ভালো একটা বাংলাদেশ ব্যাংক বলতেছে এটা একটা ভালো উদ্যোগ। সেটা হচ্ছে আপনার যে ঋণ এবং ডিপোজিটের মাঝখানে যে একটা পার্থক্য স্প্রেড, এটা 4% নির্ধারণ করে দিয়েছেন। তারা বলতেছেন এই 4% নির্ধারণ করার ফলে ব্যাংকগুলো হচ্ছে অতি মাত্রায় মানে যে আপনার ইন্টারেস্ট বাড়াতে পারবে না, যার ফলে ব্যবসায়ীরা হচ্ছে মোটামুটি তাদের হচ্ছে যে আপনার ইয়ার মধ্যে ঋণ পাবেন। অন্যদিকে হচ্ছে
বাংলাদেশ ব্যাংক 60,000 কোটি টাকার যে আপনার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে, ইতিপূর্বে আমরা এটা জানিয়েছি। তো এই যে 60,000 কোটি টাকার প্যাকেজ, এইটা যাতে যথাযথভাবে বাস্তবায়ন হয়, গভর্নর আজকের যে মনিটরি পলিসি ঘোষণায় বলেছেন যে ইতিপূর্বে কোভিডের সময় 1,00,000 কোটি টাকার উপরে প্রায় 20টা প্যাকেজ ছিল। সেই সময় তিনি উল্লেখ করেছেন যে সেই সময় এটা যথাযথ বাস্তবায়ন হয় না, সেটা সাংবাদিকদের এবং পত্রপত্রিকার মাধ্যমে তিনি জেনেছেন। তিনি চাচ্ছেন যে এবারের প্যাকেজটা যাতে যথাযথভাবে মার্কেটে এবং ভূমিকা রাখে এবং এর মনিটরিংটা তিনি জোরদার করে, মানে যে যোগ্য বিজনেসম্যানদের কাছে অর্থ পৌঁছাতে চান, যার মাধ্যমে একদিকে যেমন কর্মসংস্থান তৈরি হবে, অন্যদিকে হচ্ছে আপনার মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসবে। তো আবার মূল্যস্ফীতি, আপনি বলছিলেন যে বিদেশি ঋণকেও তারা এনকারেজ করবে কিনা? রাইট, এখানে মূল্যস্ফীতির পাশাপাশি হচ্ছে আমাদের এখন বর্তমানে মার্কেটের ব্যাংকগুলো যে ঋণ দেয়, এর ঋণের সুদহার হচ্ছে 11 থেকে 13%ও অনেক ব্যাংক ঋণ দেয়, 14%ও ঋণ দেয়। তো আমরা যেমনটা দেখি যে বিদেশ থেকে যারা ডলারে ঋণ আনেন, সেই ঋণের সুদ কিন্তু অনেক কম, 5%, 6%, কোনো কোনো ক্ষেত্রে 7%ও দেখা যাচ্ছে। মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থেকে কিন্তু 4-5%-এ ঋণ আনা হয়। তো আমাদের দেশের ঋণ আনার ক্ষেত্রে আপনার নানা ধরনের জটিলতা আছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগে, বিভিন্ন সংস্থাগুলোর অনুমোদন লাগে। এজন্য বাংলাদেশ ব্যাংক চাচ্ছেন যে যে বড় বড় যে কোম্পানিগুলো এবং ব্যাংকগুলো বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থেকে যে ঋণ আনবেন, মানে শর্তগুলোকে তারা উঠিয়ে দিতে চাচ্ছেন। শর্তগুলো উঠিয়ে দেওয়ার ফলে যাতে সহজেই ব্যবসায়ীরা হচ্ছে ঋণ আনতে পারে এবং সেই ঋণ মার্কেটে যখন ভূমিকা রাখবে, তখন হচ্ছে একদিকে গ্রোথ বাড়বে, অন্যদিকে হচ্ছে তারা মনে করেন যে আপনার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে থাকবে। তবে আমরা তো দেখছি যে সরকার অনেক বেশি ব্যাংক সেক্টর থেকে বড় করছে, সেই বিষয়ে কি তাদের কোনো আছে কিনা? যে সরকার যদি এই বড়োইংটা কন্টিনিউ করে, তাহলে তো প্রাইভেট সেক্টরে সামনের দিনে আরো বেশি মানে কম লোন যাওয়ার সম্ভাবনা আছে, এরকম এই বিষয়গুলো তারা কিভাবে ট্যাকেল করবে? হ্যাঁ, এটা একটা যেমন লক্ষ্যমাত্রা আছে, যেমন গত অর্থ বছরে আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথের লক্ষ্যমাত্রা ছিল 8%, আমরা কিন্তু 5% লক্ষ্যমাত্রা অর্জন 5%-এর করেছি। নিচে 4.75% আসছে এপ্রিলে। হ্যাঁ, রাইট। তো আমরা মানে যে 5%-এর নিচে লক্ষ্যমাত্রা অর্জন করেছি। তো তার সেটা কি লক্ষ্যমাত্রায় নিয়ে এবার হচ্ছে কিন্তু অত বেশি লক্ষ্যমাত্রা দেন, এবার হচ্ছে 6.8% লক্ষ্যমাত্রা দিয়েছে, মানে আগের লক্ষ্যমাত্রার তুলনায় কমাইছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক চাচ্ছে যে এই লক্ষ্যমাত্রাটা অর্জন করুক। আপনি আরেকটা কথা বলেছেন যে ব্যাংকগুলো যদি বেসরকারি খাতে ঋণ না দেয়, যদি গভর্নমেন্ট বেশি ঋণ নিয়ে নেয়, আমরা সেটা দেখতেছি। কিন্তু কিছু কিছু ব্যাংকের হাতে অনেক তারল্য রয়েছে। ব্যাংকগুলো হচ্ছে এই তারল্যগুলো হচ্ছে আপনার ট্রেজারি বিল বন্ডে বিনিয়োগ করার দিকে ঝুঁকছেন আর কি, মানে ওখানে সহজে কোনো ধরনের মানে যে কোনো ঝুঁকি নাই। তো সেক্ষেত্রে আপনার এবার হচ্ছে আপনার আবার বাংলাদেশ ব্যাংক তার মনিটারি পলিসিতে কি এটা কিভাবে কন্ট্রোল করবে সেটা কি অ্যাড্রেস করেছে কিনা? এটা কতটা চ্যালেঞ্জ হবে? না, ওই বিষয়টা এখানে মনিটারি পলিসির আজকে তো লিখিত আমাদেরকে কোনো আগে যেমন বই দিত, লিখিত বই দেওয়া হয় না, একটা ওয়েবসাইটে তারা আপলোড করেছে, এই জায়গাটা তারা স্পষ্ট করে না। তারা একদিকে হচ্ছে যে আপনার গভর্নমেন্টের যদি ঋণ লাগে, ব্যাংকগুলো তো দিতে বাধ্য। ঠিক আছে, গভর্নমেন্ট এখন রিসেন্টলি আমরা দেখলাম যে সুকুকের উপরে বেশি, মানে সুকুকের মাধ্যমে অনেক বেশি নতুন অল্টারনেট অনেক ধরনের টুলস নিয়ে আসছে গভর্নমেন্ট বরোইং এর জন্য ব্যাংকের বাইরে। সুকুকের দিকে গভর্নমেন্ট একটু ঝুঁকছেন। আমরা যদি দেখি গত এই আপনার 5টা সুকুকে প্রায় 30,000 কোটি টাকা নিয়েছে। ঠিক আছে, এই অর্থ বছরে, আগামীকাল থেকে তখন নতুন অর্থ বছর, আর হচ্ছে এই আগামী অর্থ বছরে 30,000 কোটি টাকা নেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। তো এই সুকুকের মাধ্যমে কিন্তু হচ্ছে ব্যাংকের বাইরেও, ব্যাংকের টাকার বাইরেও ওখানে কিন্তু ইন্ডিভিজুয়াল এখানে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। আমরা এখন যেটা দেখি যে সেখানে ট্যাক্সের ক্ষেত্রে এক ধরনের ছাড় রয়েছে। অন্যদিকে হচ্ছে সুকুক যে সমস্ত গ্রাহকরা ব্যাংকের মাধ্যমে অ্যাপ্লাই করে, ব্যাংক যদি 100 টাকা অ্যাপ্লাই করে, ওখানে হচ্ছে যে 50 টাকা পায়, 20 টাকা পায়, কিন্তু ইন্ডিভিজুয়াল গ্রাহকরা যা অ্যাপ্লাই করে পুরোটাই দিয়ে দেওয়া হয়। আমরা তারই চিত্র দেখলাম যে সম্প্রতি যে সুকুকটা হয়েছে সেখানে 5,500 কোটি টাকা বাংলাদেশ গভর্নমেন্ট নিয়েছে, কিন্তু সেখানে বিড দাখিল হয়েছে 56,000 কোটি টাকা। ওখানে মানে মার্কেটে ইনস্টিটিউশনের বাইরে মানুষের হাতে যে টাকা আছে সেই টাকাটা তারা সরকারকে দিতে চায়, মানে ওখানে একটা তারল্য আছে সরকারের। হ্যাঁ, এটা একটা থ্রো। অন্যদিকে হচ্ছে আপনার রেভিনিউ বাড়াতে হবে, এর বাইরে তো আর কোনো ধরনের আপনার উপায় নাই। আর হচ্ছে
আমাদের আমরা ইতিপূর্বেও বলেছিলাম যে মনিটারি পলিসি বাংলাদেশ ব্যাংকের হাতে টুলস কিন্তু মনিটারি পলিসি আছে, এর বাইরে আর কোনো টুলস নাই যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য। কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য গভর্নমেন্টেরও বেশ কিছু টুলস আছে। একদিকে হচ্ছে বাজার ম্যানেজমেন্ট, ঠিক আছে, বাজারটা মনিটরিং Monitoring জোরদার করা, সাপ্লাই চেইন, তারপরে হচ্ছে ইম্পোর্ট যে কস্ট বেড়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের মূল্যস্ফীতি অনেক বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে গভর্নর বলেছেন যে এই যে আগামী অর্থ বছরে এক্সচেঞ্জ রেটটা হচ্ছে যে মানে যে ইয়া থাকবে আর কি, স্টেবল থাকবে, এক্সচেঞ্জ রেট বাড়ার সম্ভাবনা কম। আর হচ্ছে নতুন মনিটারি পলিসিতে আমরা যেটা পেয়েছি, লিখিত পাই না, গভর্নরের মৌখিক যে বক্তব্য এসেছে সেখানে হচ্ছে ব্যাংকের খেলাপি ঋণ কমানো, তারপরে হচ্ছে যে এগুলা এই ম্যানেজমেন্টের বেশ কিছু তারা পদক্ষেপ নিয়েছেন। গভর্নর জানিয়েছেন যে আপনার যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এটা হচ্ছে আগামী 27 সালের মধ্যে খুবই এটা ভায়াবল করবেন। একদিকে হচ্ছে ব্যাংকগুলোর হাতে যে সমস্ত ঋণ রয়েছে আপনার দীর্ঘদিন যাবৎ হচ্ছে ব্যাড অ্যান্ড লস পর্যায়ে চলে গেছে, এই ঋণগুলো আদায় করতে পারেন না। এটা হচ্ছে এখন গভর্নর একটা নির্দেশনা দিয়ে দিবেন যে আপনি এই সময় পর্যন্ত অথবা 2 বছর 3 বছর আপনি রাখতে পারবেন, পরে হচ্ছে ওইটা আপনি আর আপনার অ্যাকাউন্টে রাখতে পারবেন না, আপনি ওইটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কাছে বিক্রি করতে হবে বাধ্যতামূলক। তো সেই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা তারা 27 সালের মধ্যে করতে চায়। 27 সালের মধ্যে করতে চায়। আর হচ্ছে আপনার যে আমাদের যে আদালতের যে দীর্ঘসূত্রিতা, এখানে একটা মামলা আপনার মানে শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কোনো ক্ষেত্রে 5, 7, 10 বছরও লেগে যায়। গভর্নর চাচ্ছেন যে এটার একটা স্পেশাল একটা কোর্টের মাধ্যমে 5 থেকে 6 মাসের মধ্যে যাতে একটা মামলার মানে রায় নিষ্পত্তি হয়। সেক্ষেত্রে যদি এটা করা যেতে পারে তখন হচ্ছে আমরা ফলপ্রসূ কিছু ভূমিকা দেখতে পাবো আর কি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখলেন যে আসলে মনিটারি পলিসি নতুন ঘোষণা করা হলো, এখানে কি কি আসলে পদক্ষেপগুলো বাংলাদেশ ব্যাংক নিয়েছে সেটাই আমরা জানলাম। এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।